ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এদিকে যুদ্ধের ২০তম দিনে কাতারের রাস লাফানের প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তেহরান, এমন অভিযোগ রিয়াদের। ইরান যুদ্ধ নিয়ে রিয়াদে বৈঠক করেছে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র ঈদকে সামনে রেখে জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে অজুহাত হিসেবে দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। রমজানে কঠোর বিধিনিষেধের পর এবার জায়নবাদীদের এমন হঠকারী সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে মুসলিম বিশ্বে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। মিসাইল হামলার ঠিক কয়েক মিনিট আগে ভবনের বাইরে থাকায় রক্ষা পান তিনি। ভয়াবহ সেই হামলার বর্ণনার একটি অডিও রেকর্ড উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে, যেখানে প্রমাণ মেলে হামলার ভয়াবহতার। ফাঁস হওয়া অডিওটি খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনির বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। অন্যদিকে মোস্তফা খামেনির শারীরিক অবস্থা প্রকাশ্যে না আসায় তা নিয়ে বাড়ছে জল্পনা। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে। ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা এখন খোদ হোয়াইট হাউসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং তেলের বাজারের ঊর্ধ্বগতিতে চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান মার্কিন ইসরায়েলি বিমান হামলায় দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও। বিশেষ করে ঐতিহাসিক নগরী ইসফানে অবস্থিত বহু স্থাপনার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে।